আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি আমরা জানি যে ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান এ দল ইন্ডিয়া এ দলকে ৮ উইকেটে হারিয়েছে। দুর্দান্তভাবে জয় পেয়েছে পাকিস্তান এ দল। তো পাকিস্তান এ দল এবং ইন্ডিয়া এ দল এর মধ্যে খেলায় প্রথমে ব্যাট করেছে ইন্ডিয়া এ দল। তো ইন্ডিয়া এ দল ১৩৬ রানে অল আউট হয়েছে। পাকিস্তান ইন্ডিয়া এ দলকে ১৩৬ রানে অল আউট করেছে। তো ইন্ডিয়া এ দলের হয়ে ওপেনিং ব্যাটিং করেছেন ভাইবাব সূর্যবংশী। আমরা জানি যে গত আইপিএল, আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা একটু খোঁজখবর রাখি, আমরা খুব ভালো করেই জানি যে গত আইপিএলে ভাইবাব সূর্যবংশী তার বয়স মাত্র 14 বছর, কিন্তু দুর্দান্ত ব্যাটিং দেখেছি আমরা ভাইবাব সূর্যবংশীর। এত কম বয়সে আইপিএলে রেকর্ড করেছেন, বিগ বিগ সিক্স এবং বাউন্ডারি মারতে পারেন। রান তোলার ক্ষেত্রে তিনি অত্যন্ত এক্সপার্ট এবং ক্রিকেটের প্রতি ভাইবাব সূর্যবংশীর অনেক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে ভাইবাব সূর্যবংশীর। তো 14 বছর বয়সে উনি যে খেলা দেখাচ্ছে এটা সত্যি অসাধারণ। তো ইন্ডিয়া এ দলের বিপক্ষে ভাইবাব সূর্যবংশী ৪৫ রান করেছেন ২৮ বলে। আমরা দেখেছি যে পাকিস্তানের বোলারদেরকে বিগ বিগ সিক্স মেরেছেন ভাইবাব সূর্যবংশী, এবং আরিয়া ১০ রান করেছেন ৯ বলে। নামান ধীর ৩৫ রান করেছেন ২০ বলে, এবং জিতেশ শর্মা ৫ রান করেছেন ৯ বলে। নেহাল অধীরা ৮ রান করেছেন ১১ বলে। আশুতোষ শর্মা আমরা জানি যে আশুতোষ শর্মা কন্টিনিউ আইপিএল খেলেন পাঞ্জাবের হয়ে। তো বিগ হিটার আশুতোষ শর্মা 0 রানে আউট হয়ে গেছেন, 6 বল খেলে 0 রানে আউট হয়ে গেছেন পাকিস্তান এ দলের বিপক্ষে। এবং রামানদীপ সিং ১১ রান করেছেন ৯ বলে। হার্ষ দুবে ১১ রান করেছেন ১৫ বলে। ইয়াশ ঠাকুর ২ রান করেছেন ৪ বলে। তো ইন্ডিয়া এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে ১৩৬ রানে অল আউট হয়ে গেছেন। তো পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ভাইবাব সূর্যবংশী। তো ইন্ডিয়া ব্যাটারদের বিপক্ষে পাকিস্তানি বলার কে ভালো বল করেছে? উবাইদ শাহ ৪ ওভার করে ২৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন, এবং শাহিদ আজিজ ৩ ওভার করে ২৪ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন। আহমেদ দানিয়াল ৩ ওভার করে ২১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। সাদ মাসুদ ৪ ওভার করে ৩১ রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, এবং সুফিয়ান মুকিম রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ২ ওভার করে ২৪ রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। মাস সাদাকাত ৩ ওভার করে মাত্র ১২ রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন, এবং ৩ ওভার করে 1টি ওভার মেডিন দিয়েছেন। অত্যন্ত ভালো বল করেছেন, আমি মনে করি ইন্ডিয়ার ব্যাটারদের বিপক্ষে অত্যন্ত ভালো বল করেছেন মাস সাদাকাত। তিনি ৩ ওভার করে মাত্র ১২ রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন এবং 1টি ওভার মেডিন দিয়েছেন। তো ইন্ডিয়ার ব্যাটারদের বিপক্ষে সবচেয়ে মার খেয়েছেন সুফিয়ান মুকিম, ২ ওভার করে ২৪ রান দিয়েছেন। প্রতি ওভারে তার ১২ রান করে পড়েছে, 2 ওভার করে ২৪ রান দিয়েছেন। তো সুফিয়ান মুকিম সর্বোচ্চ রান দিয়েছেন, কম ওভার করে বেশি রান দিয়েছেন সুফিয়ান মুকিম। তো আমরা এখন দেখব যে ইন্ডিয়ার বোলারদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটাররা কে কত রান করেছে। পাকিস্তানি ব্যাটার মাস সাদাকাত ৭৯ রান করেছেন মাত্র ৪৭ বলে, এবং তিনি নট আউট ছিলেন। দুর্দান্ত খেলেছেন মাস সাদাকাত। এবং মোহাম্মদ নাইম ১৪ রান করেছেন ১০ বলে, আউট হয়ে গেছেন। ইয়াসির খান ১১ রান করেছেন ৯ বলে, আউট হয়ে গেছেন। এবং মোহাম্মদ ফেইক ১৬ রান করেছেন ১৪ বলে এবং নট আউট ছিলেন। তো মোহাম্মদ ফেইক এবং মাস সাদাকাত তারা দুজনেই নট আউট ছিলেন, এবং পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করেছে। তো পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সেরা ইনিংস খেলেছেন, মাত্র ৪৭ বলে ৭৯ রান করেছেন মাস সাদাকাত, এবং বল হাতেও সেরা বল করেছেন। ৩ ওভার করে একটা ওভার মেডিন দিয়ে মাত্র ১২ রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, এবং ব্যাট হাতেও সেরা ইনিংস খেলেছেন মাস সাদাকাত। তো আমি মনে করি পাকিস্তানের ভবিষ্যৎ তারকা মাস সাদাকাত খান, কারণ তিনি ব্যাটে বলে জ্বলে উঠেছেন ইন্ডিয়ার বিপক্ষে। পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ বরাবরই উত্তেজনাপূর্ণ ম্যাচ, সেটা হোক নারী ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট এবং গ্রুপ এ অথবা বি, যে কোনো খেলাই পাকিস্তান ইন্ডিয়া মানেই উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং ফাইটিং ম্যাচ বললেই চলে। তো এই মাস সাদাকাত, আমি মনে করতেছি যে মাস সাদাকাত পাকিস্তানের জার্সি তার জন্য অপেক্ষা করতেছে।